ভোরবেলা এই যে আমার এখানে একটা ডিপকল আছে, তো ওই যে পাশের বাড়ির এখানে এলাকায় 40-50টা পরিবার এখান থেকে পানি নেয় সবসময়। তো এই বাড়ির একটা মহিলা এই যে ভোর প্রায় 6টার দিকে আসছে পানি নেওয়ার জন্য। উনি আসার পরে দেখলো যে পুকুরের মাছগুলো সব উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে আমাদের পুকুরের যে পশ্চিম পাশটা, এই পশ্চিম পাশের দিকে উপরে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। বাড়িতে যায়, ওনার স্বাস্থ্য দেবর ছিল, ওরা ডাকিয়ে বললো এই যে ওনার পুকুরের মাছগুলো সবগুলো মরে যাচ্ছে, ওনারা একটু ডাকেন। তো আমার ফোন দিল, ফোন দেওয়ার পর আমি আসলাম। আসার পর আমি দেখলাম যে আমার মাছগুলা পুকুর পাড়ের উপরে এই যে লাফাচ্ছে। এর মধ্যে কিছু শিং মাছ ছিল, শোল মাছও ছিল। এরপর দেখার পর কিছু লাফাচ্ছে আর কিছু মানে মৃত অবস্থা পড়ে আছে। তখন এরা যখন আমার বলো, তখন আমি একদম হতভম্ব হয়ে গেছি যে এই মুহূর্তে, কারণ বিষক্রিয়া ছাড়া এই ধরনের কারণ সম্ভব না। কারণ মাছগুলো হঠাৎ করে যাই এক পাশে যাই উপরে উঠে যাওয়া, পুকুরের মধ্যে পানির মধ্যে বেরিয়ে। তখন আমি হতভম্ব দাঁড়িয়েছি। তখন ওরা এলাকার আরও লোকজন আসছে, আসি এই মাছগুলো তারা এই যে করলো, করার পর ভাবলাম যে পুকুরের ভিতরে অবশিষ্ট কোনো জীবিত মাছ আছে কিনা। ব্যাট টান দিয়েছিলাম, টানার পরে দেখি যে সকল মাছ মৃত, পুকুরের চারে পাট প্লাস নিচে মরে বসে আছে। আমার আনুমানিক ধরেন এখানে প্রায় 30 থেকে 35 মণ মাছ, পোনা মাছ, সবগুলা রুই, কালি রুই। এর মধ্যে কিছু মাছ বড় ছিল আর বেশিরভাগে পোনা মাছ। আমি বৃষ্টি হবে, বৃষ্টির লগে গিয়ে পোনাগুলো বিক্রি করবো, আশপাশের মানুষ তাদের পুকুরে ফালানোর জন্য নেবে। 5 থেকে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির মতো হয়েছে, এরকম হয়েছে। সন্দেহের বিষয়টা হচ্ছে আমি তো নিজের চোখে দেখি নাই। এর আগেও আমার এই যে প্রায় 4 বছর আগেও সেম আমি রেণু চাষ করছিলাম। এবছরগুলো হলো এক সিজনের মাছ। এর আগে রেণু চাষ করলাম যে ওগুলো 4 মাসের মাছ ছিল। ওই সময় আমার বিক্রি করার এরকম বৃষ্টি হবে একটা সময়, বৃষ্টি 15 দিন আগে আমার মাছগুলো সেম বিষ দিয়ে নষ্ট করে। এখন কে বা কারা করছে আমি দেখি না, দেখে আমি কারোর সন্দেহ করতে পারতেছি না।